আহত যারা এখনো বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের বায়োমেট্রিক তথ্য হাসপাতাল থেকে সংগ্রহ করতে কাজ করছে নির্বাচন কমিশন। সেখানে আছেন সহকর্মী শাহাদাত অব্র, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। অব্র, জুলাই অভ্যুত্থানে আহত কতজন এই হাসপাতালে আছেন জানাবেন, এছাড়া ভোটার হালনাগাদ কার্যক্রমে তাদের কাছে থেকে কি ধরনের তথ্য সংগ্রহ করা হচ্ছে? নির্বাচন কমিশনারের যেই কমিশন থেকে যারা এসেছেন তাদের পক্ষ থেকে বলছেন যে তারা মূলত হচ্ছে প্রত্যেকটি হাসপাতালে গিয়ে কিন্তু হচ্ছে যারা কিনা এই যে গণ অভ্যুত্থান, বিশাল একটি অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন তাদের বিভিন্ন অনেকেরই অঙ্গহানি হয়েছেন এবং নানা কারণে হচ্ছে এখনো আহত, তাদেরকে যেন কোনোভাবেই বাদ না যায় আগামী নির্বাচন থেকে, সেই জন্য মূলত হচ্ছে এই যে হালনাগাদ প্রক্রিয়া, সেই হালনাগাদ প্রক্রিয়ায় কিন্তু হচ্ছে হাসপাতালে গিয়ে তারা কিন্তু হচ্ছে এই হালনাগাদ প্রক্রিয়া চালাচ্ছেন। এর আগে গতকালকে কিন্তু তারা এই প্রক্রিয়াটি শুরু করে। গতকালকে মূলত চক্ষু বিজ্ঞান হাসপাতাল থেকে শুরু হয়। আজকে কিন্তু হচ্ছে এই যে এখানে পিজি হাসপাতালের যারা কিনা আছেন, এখানে মূলত হচ্ছে যেই সংখ্যাটা বলছে সেটি কিন্তু হচ্ছে বলা হচ্ছে প্রায় অর্ধশত। তাদের কিন্তু হচ্ছে প্রত্যেকেই নানাভাবে আহত। তাদের যেই আহতদের হচ্ছে অনেকেই এসেছেন তার পরিবারের মানুষটিকে সাথে নিয়ে। অনেকেই এবারই প্রথম ভোটার তালিকায় হালনাগাদে অংশ নিচ্ছেন, এবারই প্রথম ভোটার হবেন, এবং অনেকেই আছেন যারা কিনা হচ্ছে এর আগেও ভোটার ছিলেন, তবে নতুন করে হালনাগাদ প্রক্রিয়ায় কিন্তু তারা অংশগ্রহণ করছেন। অনেকেরই যেটি হয়েছিল যে নানাভাবে বানান সংক্রান্ত ভুল বা যে কোনো ধরনের ভুলও কিন্তু সংশোধন করা যাচ্ছে এই যে এই হালনাগাদ প্রক্রিয়াতে। এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেকেই কিন্তু হচ্ছে ঠিক সবাই বসে এই মুহূর্তে হালনাগাদ প্রক্রিয়ার যে লিখনিতে আছি সেই লিখছে, এবং যারা কিনা তথ্য কর্মকর্তা আছেন তারা কিন্তু তাদেরকে সাহায্য করছে। নির্বাচন অফিস থেকে যারা এসেছে, নির্বাচন কমিশনের অফিস থেকে, তারা আমাদের সাথে কথা বলে যেটি জানিয়েছেন যে এই প্রক্রিয়াটা কিন্তু হচ্ছে চলতে থাকবে, এটি একটি চলমান প্রক্রিয়া। আর যারা কিনা আগামীকালকেও কিন্তু হচ্ছে এটি চলবে। আপনি জানেন যে পঙ্গুতেও কিন্তু হচ্ছে বিশাল সংখ্যক একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত তাদের কিন্তু একটি বড় সংখ্যা সেখানে আছেন, তারাও কিন্তু হচ্ছে হালনাগাদের বাইরে যাবে না এমনটাই কিন্তু জানিয়েছেন। আর সব থেকে বড় বিষয় যেটি আপনাকে জানিয়ে রাখতে চাই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যাদের উপরেই যাদের রক্তের উপরেই কিন্তু দাঁড়িয়ে আছে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে বাদ রেখে যেন কোনোভাবেই নির্বাচন অনুষ্ঠিত না হয় সেটির জন্যই কিন্তু হচ্ছে এই প্রক্রিয়া বলে জানিয়েছেন তারা। আর নির্বাচন কমিশনারের পক্ষ থেকে, কমিশনের অফিস থেকে যেটি জানানো হয়েছে যে সব সময় এই যে যারা কিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিল তাদের সাথেই কিন্তু তারা থাকবেন, এবং যতখানি প্রয়োজন সহযোগিতার সবটুকু সহযোগিতা কিন্তু তারা করবে বলে আমাদেরকে এখান থেকে জানিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করতে নির্বাচন কমিশন বিএসএমএমইউতে আছেন, সেই তথ্য জানাতে যুক্ত ছিলেন শাহাদাত অব্র। দেখছেন